আহলে বাইতের ভালোবাসা এটা ফরজ করেছেন। এখন কেমন ফরজ যদি বলি, তাহলে আমি ইমাম শাফি থেকে এটাই বলবো, দেওয়ানে শাফির মধ্যে স্পষ্ট লেখা আছে নামাজ তো ফরজ, নামাজ ফরজ, আহলে বাইতের ভালোবাসা ফরজ। এখন কোনটা নিব আমরা? নামাজ ফরজ, নামাজ যেমন ফরজ তার চেয়ে বড় ফরজ হচ্ছে আহলে বাইতের ভালোবাসা। নামাজ ছেড়ে দিলে ঈমান যায় না, গুনাহগার হয়, কবিরা গুনাহ হয়, কিন্তু আহলে বাইতের ভালোবাসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ঈমান চলে যায়। রোজা ফরজ, রোজা ছেড়ে দিলে গুনাহগার হয়, ঈমান যায় না, কিন্তু আহলে বাইত থেকে বিচ্ছিন্ন হলে ঈমান চলে যায়। বিশেষ করে কারবালার এই মুহররমুল হারামের মাস যখন আমাদের মাঝে আসে, তখন আমরা এমনিতেই ইমোশনাল থাকি। এটা সবার বেলায়, মুমিন যারা তারা আসলে যে কাজ করুক না কেন, মুমিন যদি হয়ে থাকে তাহলে মুহররম আসলে ইমোশনাল হবে, এটাই মুমিনদের আলামত। যেহেতু সবার মধ্যে আহলে বাইতের প্রেম কাজ করে। আহলে বাইত কি জিনিস আসলে এটা আমাদের সঞ্চালক হাফেজ রবিউল ইসলাম সাহেব বললেন, আহলে বাইত নিয়ে বিভিন্ন ধারণা আমাদের সমাজে আছে। এগুলা বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন, অনলাইনে এত কিছু বলা সম্ভব না। আহলে বাইতকে ভালোবাসা এটা ইমানি দায়িত্ব, এটা ফরজ। আল্লাহ কোরআন নাজিলের মাধ্যমে এটা ফরজ করেছেন আহলে বাইতকে ভালোবাসা। পাশাপাশি আহলে বাইতের ভালোবাসা ইমান, এটাও খেয়াল রাখা উচিত। আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে যেন হুদুদ সীমা অতিক্রম করা না হয়, হুদুদ লঙ্ঘন করা না হয়। আপনার সীমা লঙ্ঘন যারা করে আহলে বাইতকে নিয়ে, তাদেরকেও এই ব্যাপারে আমরা বলবো। আর আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি তাদেরকেও বলবো, আমাদের মাঝে দুইটা জিনিসই কাজ করছে, কারোর মধ্যে সারাসারি, কারোর মধ্যে বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি এবং সারাসারি থেকে আমাদের উঠে আসতে হবে। বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আমাদের আইম্মায়ে কেরাম, আমাদের আকাবিরিনে দ্বীন যারা ছিলেন, আমাদের চার মাযহাবের ইমাম, তরিকতের ইমাম, তাফসীরের ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, আমাদের আকীদার ইমাম, আমাদের উসুলের ইমাম যারা আছে, তাদের কাছ থেকে যদি আমরা নেই তাহলে আর গোমরাহ হওয়ার সম্ভাবনা নেই। আমরা যদি মাযহাবের ইমামদেরকে ছেড়ে, তরিকতের ইমামদেরকে ছেড়ে, তাফসীর হাদিস ফিকহের ইমামদেরকে, উসুলের ইমামদেরকে ছেড়ে, আকীদার ইমামদেরকে ছেড়ে নিজে নিজে গবেষণা করি, নিজে নিজে মাসালা বলি, বা নিজে নিজে সবকিছু করার চেষ্টা করি, তাহলে নিশ্চিত গোমরাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার বক্তব্য একটাই, আহলে বাইত আমরা চিনব আমাদেরকে যারা শিক্ষা দিয়েছেন, আমাদের আকাবিরিনে দ্বীন যারা আছে, বিশেষ করে বাংলাদেশে যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা তাদের কাছ থেকেই নেই। আমাদের হুজুর ইমাম রাব্বানী আবেদ শাহ মাদানী, আল্লামা আকবর আলী রেজভী, আল্লামা ফজলুল করিম নকশবন্দি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, মোহাম্মদ পেয়ারা বাগদাদি, ইমাম আহলে সুন্নাত হুজুর আল্লামা আহমদ জলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমাদের আল্লামা ইমাম জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহি, খতিবে মিল্লাত আল্লামা ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নুরুস সাফা নঈমী রহমতুল্লাহ আলাইহি, বিশেষ করে খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি, আরো বিশেষ করে যার কথা স্মরণ না করলেই না, যাদের হাত ধরে আমরা সুন্নিয়াতের এই পথ মত পেয়েছি, আমাদের চাঁদপুর ও শরীয়তপুরের গর্ব, যিনি শেখুল হাদিস ও তাফসীর হুজুর আল্লামা মাওলানা মুফতি ডক্টর দেলোয়ার হোসেন জাহারি হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা যে সমস্ত আকায়েদ আকীদা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যদি সেই পথ ও মতের উপর প্রতিষ্ঠিত থাকি তাহলে আমরা সঠিক পথে থাকতে পারবো। এর বাহিরে গেলে গোমরাহ নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। আকাবিরদের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এতটুকু বলে আমি আমার আলোচনা শুরু করছি। আমরা আমাদের ইমামদের কাছ থেকে নিব যা নেই, তরিকতের ইমামদের কাছ থেকে নিব, মাযহাবের ইমামদের কাছ থেকে নিব, তাফসীর হাদিস ফিকহের ইমামদের কাছ থেকে আমরা যা নেই সেটা নিব। ওনারা সব কিছু সিদ্ধান্ত দিয়ে গেছেন, এগুলো যেগুলো নিয়ে আজকে ফিতনা হচ্ছে এগুলো মীমাংসিত বিষয়। আহলে বাইতের ব্যাপারে যা কিছু দেওয়া আছে এগুলো মীমাংসিত বিষয়, সাহাবায়ে কেরামের ব্যাপারে যা দেওয়া আছে মীমাংসিত বিষয়। এর উপরে কারো আঙ্গুল তোলার সুযোগ নেই। কেউ যদি তোলে নতুন করে তাহলে সে লামাযাবিদের মতো হবে, আহলে হাদিসদের মতো হবে, সে তো আর আহলে সুন্নাহ ওয়াল জামাত থাকবে না। অথবা আমরা শুরুতে আমাদের আকাবিরিনদেরকে আমরা স্মরণ করব, যাদের হাত ধরে আমরা আহলে বাইত চিনেছি, সাহাবায়ে কেরামের আদর্শ আমরা বুঝেছি, আউলিয়ায়ে কেরাম পেয়েছি, তাদেরকে আমরা মনে প্রাণ ভরে স্মরণ করি। তো আহলে বাইত কি জিনিস সেটা আল্লাহ পাক একটা আর দুইটা নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 303টা আয়াত নাযিল করেছেন আহলে বাইতের শানে। 3টা আয়াত,
আহলে বাইত শব্দের অর্থ হচ্ছে নবীর পরিবার, নবীর ঘরের সদস্য। তো 300-এর উপরে আয়াত যেহেতু আল্লাহ নাজিল করেছেন আহলে বাইতের শানে, এর মধ্যে প্রসিদ্ধ মশহুর মারুফ কিছু আয়াত আছে, যেমন আপনি একটু আগে বললেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারপরে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা, এই আয়াতগুলো প্রসিদ্ধ মশহুর কিছু আয়াত আছে যেগুলো আমরা সচরাচর মানুষের উলামায়ে কেরামদের জবান থেকে শুনি। এগুলো আমি আজকে একটা কিতাব দেখতেছিলাম, এই কিতাবটা লেখছেন হচ্ছে হুজুর আল্লামা শেখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি মাদাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। উনি লিখছেন, এই কিতাবটার নাম হচ্ছে জিবহ আযীম। উনি বেশ কিছু কিতাব লিখেছেন, এর মধ্যে মানাকেবে আলী, মানাকেবে ফাতেমা, মানাকেবে হাসনাইন কারিমাইন, মানাকেবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক, মানাকেবে সাইয়েদনা ফারুক আজম, মানাকেবে সাইয়েদনা জিন্নুরাইন, এভাবে অনেকগুলো কিতাব লিখেছেন। তার মধ্যে একটা কিতাব এটা জিবহ আযীম। আমি এটা পড়ে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 300-এর উপরে আয়াত নাজিল করেছেন আহলে বাইতের শানে, এর মধ্যে মশহুর মারুফ আয়াতটা হচ্ছে একবারে মশহুর আয়াত, সবাই জানে। আমাদের দেশে ছোট খাটো বড় যেই আলেমই ওয়াজ করুক না কেন আহলে বাইতের শানে এই আয়াত তেলাওয়াত করে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হে রাসূল, হয় প্যারা মাহবুব নবীজি, আপনি সারাফা ঘোষণা করেন যে হে আমার উম্মতেরা, আমি যে তোমাদের কাছে দ্বীন ও ইসলাম নিয়ে আসছি, রিসালাত ও নবুয়াতের মাধ্যমে যে তাওহীদের বাণী তোমাদের কাছে নিয়ে আসলাম, যে দাওয়াত আমি দীর্ঘ 23 বছর লাগায়া দিয়ে তোমাদের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করলাম, এক কথায় কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দা, এক কথায় আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে যে আপনি বলেন আমি যা কিছু দিয়েছি তোমাদেরকে। আল্লাহর হাবিব আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহর হাবিব আমাদেরকে নামাজ দিছেন, রোজা দিছেন, হজ দিছেন, যাকাত দিছেন, দাড়ি দিছেন, টুপি দিছেন, পাগড়ি দিছেন, আরাফা দিছেন, মিনা দিছেন, মুজদালিফা দিছেন, হাজরে আসওয়াদ দিছেন, সাফা মারওয়া দিছেন, মাকামে ইব্রাহিম দিছেন, হাতিমে কাবা দিছেন। আল্লাহর হাবিব যত যত নিয়ামত আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এনে দিয়েছেন, এবং কি শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর যাকে আল্লাহর ঘর বলা হয় বাইতুল্লাহ, সেই কাবা ঘর পর্যন্ত আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছেন। এত কিছু দিয়েছেন, উহুদের জমিনে দাঁত ভেঙেছেন, বদরের ময়দানে কষ্ট করেছেন, 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। কোরআন আল্লাহর রাসূল এনে দিয়েছেন আমাদেরকে। এত এত কষ্ট, এত এত পরিশ্রম আল্লাহর হাবিব করেছেন এই উম্মতের জন্য। করার পরেও আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন আমি তোমাদের কাছে কোন ধরনের পারিশ্রমিক বিনিময় আমি তোদের কাছে চাই না। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন আমরা দুর্বল মানুষ। আমাদের কাছে যদি আল্লাহর হাবিব যে দ্বীনি দাওয়াত দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন, ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, এগুলোর বিনিময় যদি আল্লাহর হাবিব আমাদের কাছে চায় আমরা দিতে পারবো। দুনিয়ায় এমন কোন মানুষ আসেন নাই যে আল্লাহর হাবিব বিনিময় চাইবে, নবী বিনিময় চাইবে আর উম্মত বিনিময় দিবে। সম্ভব না, এটা কারো দ্বারা পসিবল না, দিতে পারবে না। তো আল্লাহর হাবিব যদি আমাদের কাছে নামাজের বিনিময় চাইতেন, রোজার বিনিময় চাইতেন, হজের বিনিময় চাইতেন, বা আমাদেরকে এটা যদি দাবি করতেন যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমান জাতি হিসাবে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব সর্বোচ্চ তুলে ধরেছি, এর বিনিময় তোমরা আমাকে দাও, আমরা কিন্তু কেউ দিতে পারতাম না, সম্ভব না আমাদের দ্বারা। রসুল বিনিময় চাইলে আমাদের দ্বারা দেওয়া সম্ভব না। আল্লাহ রসুলকে বললেন যে আপনি বলে দেন লা আসআলুকুম আলাইহি আজরান, কোন ধরনের উজরত, এক কথায় আজরান, কোন ধরনের উজরত, কোন ধরনের বিনিময় পারিশ্রমিক আমি চাই না। হ্যাঁ, ইল্লা একটা জিনিস আমি একটাই তোমাদের কাছে চাচ্ছি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেটা হচ্ছে আমার নিকটতম আত্মীয় যারা। এখানে তাফসীরে কাবীর এবং তাফসীরে মাজহারি, বিশেষ করে তাফসীরে তাবারি সহ, বিশেষ করে আমাদের সুফিয়ানের তাফসীর, তাফসীরে রুহুল বয়ান, রুহুল মানি সহ বিভিন্ন কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশেষ করে এই তিনজন সাহাবায়ে কেরাম থেকে হাদিস, বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রাহমা, উনি দুররে মনসুরের মধ্যে
এই কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের ব্যাখ্যায় তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আরেকজন সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, এই চারজন সাহাবী থেকে তিনি হাদিস দুররে মনসুরের মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতির আরেকটা কিতাব আছে, এটা আমাদের হুজুর আল্লামা আলামিন আজহারী সাহেব জানেন, কিতাবটা সম্ভবত 14 ভলিউমের জমুল জাওয়ামে। এই জমুল জাওয়ামের কিতাবের একবার লাস্ট খণ্ড যেটা, সেটার মধ্যেও এই কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই আয়াতের মেজদাকে হাদিস এনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, জাবির ইবনে আব্দুল্লাহ এবং হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের থেকে হাদিস এনেছেন। বিশেষ করে আপনার আল কাউলুল গালিব ফি মানাকিব ইবনে আবি তালিব এই কিতাবের মধ্যে আপনার খুদ মাওলা আলী থেকেও হাদিস আছে যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই কুরবা দ্বারা যে নিকট আত্মীয় বলতে কাদেরকে বোঝানো হয়েছে। তো নিকট আত্মীয় বলতে কাদেরকে বোঝানো হয়েছে এটা বলতে গিয়া এবার 5 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরপরে জাবির ইবনে আব্দুল্লাহ, হযরত যায়েদ ইবনে আরকাম, 5 জন সাহাবী থেকে, এরা সবাই জলিল কদর সাহাবী, উলুল আজম সাহাবী, এদের থেকে হাদিস রওয়ায়াত হয়েছে। বলছেন ফিল কুরবা নিকট আত্মীয় দ্বারা বিনা সন্দেহে বেলা ফসল, এই নিকট আত্মীয় দ্বারা সৈয়দা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা এবং শের খোদা মুশকিল কুশা মাওলা আলী, এরপরে মাওলা ইমামে হাসান, ইমামে হুসাইন, এই 4 জনকেই এই আয়াতের মেজদাকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি দুররে মানসুরের মধ্যে হাদিস বর্ণনা করেছেন 5 জন সাহাবী থেকে। অন্যান্য আরো কিতাবের মধ্যে আছে, আপনার যেমন মুসনাদে আবি ইয়ালার মধ্যে আছে, সেগুলোর মধ্যে আপনি গেলে দেখবেন যে আহলে বাইত বলতে এই 4 জনকে বোঝায়, সৈয়দা ফাতেমা, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই 4 জন। এবং অন্যান্য মুফাসসিরিনে কেরাম আরো বলেছেন যে আহলে বাইত অর্থ যেহেতু নবীর পরিবারের সদস্য, নবীর পরিবার, তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীর পরিবারের অন্তর্ভুক্ত, তিনিও আহলে বাইতের অন্তর্ভুক্ত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেহেতু নবীর স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন, আজওয়াজে মুতাহারাত, এক কথায় রাসূলুল্লাহর বিবিগণ, স্ত্রীগণ, ওনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এবং কি আমার নবীজির অন্য মেয়ে আছে, যেমন হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, হযরত জয়নব, তিনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। আমার নবীজির শাহজাদা ছিলেন তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম, ইনারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। বিশেষ করে সকলকেই একত্রে আহলে বাইত বলা হয়, কিন্তু মুফাসসিরিনে কেরাম এখানে নিকট আত্মীয় বলতে যেটা বুঝাইছেন, ওনারা বলছেন আহলে বাইত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আহলে বাইতে আম্মা, আর একটা হচ্ছে আহলে বাইতে খাসসা। আহলে বাইতে আম্মা বলতে যাদেরকে বোঝানো হয় তারা হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা, তিনিও আহলে বাইত, আম্মাজান আয়েশা সিদ্দিকা, তিনিও আহলে বাইত, হযরতে রুকাইয়া, জয়নব, উম্মে কুলসুম, ইনারাও আহলে বাইত, আমার নবীজির শাহজাদা তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম, ইনারাও আহলে বাইত নবীজির, এইভাবে আহলে বাইত, এরা হচ্ছে সবাই আহলে বাইতে আম্মা। আর আহলে বাইতে খাসসা বলতে যাদেরকে বোঝানো হয়েছে, যেগুলো আমরা ওই যে বললাম কোরআনে 300-এর উপরে আয়াত নাজিল করা হয়েছে একবারে, সেটা হলো আহলে বাইতে খাসসা বলতে যাদেরকে বোঝায়, যাদের ব্যাপারে হাজার হাজার হাদিস আপনার বিদ্যমান আছে কিতাবের মধ্যে, সেটা হলো আহলে বাইতে খাসসা বলতে সৈয়দা ফাতেমাতুজ জাহরা এবং শের খোদা মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই 4 জনকে বলা হয় আহলে বাইতে খাসসা। তারা হচ্ছে একেবারে নিকট আত্মীয়। আর বাকি যারা আছে সবাই এরা হচ্ছে আহলে বাইতে আম্মা, এরা আহলে বাইতে আম্মা। যেমন সাইয়েদনা সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো আত্মীয়তার ক্ষেত্রে রাসূলের আহলে বাইত, তিনি তো রাসূলের শ্বশুর, তো তিনি রাসূলের আত্মীয় না, তো তিনি তো রাসূলের শ্বশুর। ফারুক আজম, তিনি রাসূলের শ্বশুর, তিনি তো রাসূলের আত্মীয়, তিনারাও আহলে বাইত। হযরত উসমান ইবনে নুরাইন, তিনি তো রাসূলের কারীমের 2 কন্যা বিয়ে করেছেন, তো তিনিও আহলে বাইত। তো আহলে বাইত বলতে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযীম, ফুকাহায়ে কেরাম, আকীদার ইমামগণ, যোগ্য আকাবিরিনে কেরাম, উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত নিয়েছেন, 4 জন হচ্ছে আহলে বাইতে খাসসা আর বাকি সবাই আহলে বাইতে আম্মা। তো এই 4 জন
যাদের ব্যাপারে আমরা বলি সাইয়্যিদা ফাতেমা, মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন, ওনাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল কারীম বলছেন আমি তোমাদের কাছে কিছুই চাই না, কোনো পারিশ্রমিক, কোনো বিনিময় চাই না। হ্যাঁ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার নিকট আত্মীয়র মুআদ্দাত, এখানে মুহাব্বত আর মুআদ্দাতের মধ্যে বেশ কম আছে। যেমন আপনি দেখেন মুহাব্বত বলা হয় ওই জিনিসকে, মুহাব্বতের বিকল্প থাকে। আমি একজনকে ভালোবাসলাম, হয়তো কোনো কারণে তার সাথে আমার ডিসকাস হয়ে গেছে, আমি আর তাকে ভালোবাসলাম না, এটাকে বলা হয় মুহাব্বত। আর মুআদ্দাত থেকে যেই মুহাব্বতটা নেওয়া হয় এটার গভীরতা অনেক বেশি। যেহেতু এখানে ফিল করবা, করবার আগে ফা এবং ইয়া শব্দ ব্যবহার করা হয়েছে, আমি এখানে বালাকাত বলতে যাচ্ছি না, আমার চেয়ে বড় আলেম বসা। ফিল করবা যখন লিল করবা বলা হয় নাই, ফিল করবা যখন বলা হয়েছে তখন এটার গভীরতা অনেক বেশি। এটার খাসভাবেই বলা হচ্ছে এখানে নিকট আত্মীয় বলতে যাদেরকে বুঝাইলেন একবারে সেরেফ সাইয়্যিদা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই চারজনই হচ্ছে হুজুরের একেবারে নিকট আত্মীয়, একেবারে নিকট আত্মীয়। যেমন সহিহ আল বুখারীর মধ্যে আছে আল ফাতেমাতু বাযআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ। অন্য হাদিসের মধ্যে আছে যে আমি আলী আমার থেকে, আমি আলীর থেকে। আরেক হাদিসে আছে হাসান আমার থেকে, আমি হাসান থেকে। এইভাবে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এই চারজনের ব্যাপারে এরকম অসংখ্য বাণী, লফজান ভিন্ন থাকতে পারে, কিন্তু অসংখ্য রিওয়ায়াত সাহাবায়ে কেরাম থেকে আসছে। সেই কারণে এই চারজন হচ্ছে আহলে বাইতে খাস, একবার হুজুরের নিকট আত্মীয়। আর তাদের ভালোবাসা আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে চেয়ে নিয়েছেন। এবং এই আয়াতের মেজদাকে যে হাদিসগুলো আসছে সেইখানে এটা একটাই বলেছেন যে আহলে বাইতের ভালোবাসা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ করা হয়েছে, যেটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দেওয়ানে শাফির মধ্যে স্পষ্ট বলেছেন যে হে আহলে বাইতের রাসূল, আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসা আমাদের উপরে কোরআন নাজিলের মাধ্যমে ফরজ করে দিয়েছে। তো যেহেতু আহলে বাইতের ভালোবাসা আল্লাহ ফরজ করেছেন কোরআন নাজিলের মাধ্যমে, সেই দৃষ্টিকোণ থেকে আহলে বাইতকে ছোট খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আহলে বাইতের ভালোবাসা এটা ফরজ করেছেন। এখন কেমন ফরজ যদি বলি, তাহলে আমি ইমাম শাফি থেকে এটাই বলবো, দেওয়ানে শাফির মধ্যে স্পষ্ট লেখা আছে নামাজ তো ফরজ, নামাজ ফরজ, আহলে বাইতের ভালোবাসা ফরজ। এখন কোনটা নিব আমরা? নামাজ ফরজ, নামাজ যেমন ফরজ তার চেয়ে বড় ফরজ হচ্ছে আহলে বাইতের ভালোবাসা। নামাজ ছেড়ে দিলে ঈমান যায় না, গুনাহগার হয়, কবিরা গুনাহ হয়, কিন্তু আহলে বাইতের ভালোবাসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ঈমান চলে যায়। রোজা ফরজ, রোজা ছেড়ে দিলে গুনাহগার হয়, ঈমান যায় না, কিন্তু আহলে বাইত থেকে বিচ্ছিন্ন হলে ঈমান চলে যায়। এবং আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে আমরা যেন অতিরঞ্জিত না করি। আমার বক্তব্য ক্লিয়ার। দাইলামি শরীফের মধ্যে ইমাম দাইলামি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছেন, স্পষ্ট হাদিস আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মাদিনাতুল ইলমে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আবী বকরিন আসাসুহা ওয়া উমরু হিতানুহা ওয়া উসমানু সাকফুহা ওয়া আলীউন বাবুহা। দাইলামি শরীফের মুসনাদে আহমদের মধ্যে হাদিস বিদ্যমান। ইমাম আহমদ বিন হাম্বল এই হাদিস আনছে, ইমাম সুয়ুতি জামুল জাওয়ামের মধ্যে এই হাদিস আনছে, দুররে মনসুরের মধ্যে এই হাদিস আছে। রাসূল কারীম বলতেছেন আনা মাদিনাতুল ইলমে, আমি রাসূল হচ্ছে ইলমের শহর, ওয়া আনা আবী বকরিন আসাসুহা, আর সেই শহরের ভিত্তি হচ্ছে সাইয়েদনা আবু বকর, ওয়া উমরু হিতানুহা, সেই শহরের দেওয়াল হচ্ছে হযরত উমর, ওয়া উসমানু সাকফুহা, সেই শহরের ছাদ হচ্ছে হযরত উসমান, ওয়া আলীউন বাবুহা, সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী। তাহলে আহলে বাইতকে ভালোবাসতে গিয়া খোলাফায়ে রাশেদার ব্যাপারে মুনকার হওয়াটা কুফরি, অস্বীকার করা কুফরি। আহলে বাইতকে ভালোবাসা ফরজ। আহলে বাইতকে ভালোবাসার কারণেই খোলাফায়ে রাশেদাকে ভালোবাসতে হবে। আহলে বাইতের মহিব হইতে গিয়ে খোলাফায়ে রাশেদার মুনকার হওয়া যাবে না। কেউ যদি আহলে বাইতের মহিব হইতে গিয়ে খোলাফায়ে রাশেদার মুনকার হয় তাহলে সে কুফরি করবে। কেননা খোলাফায়ে রাশেদার যিনি প্রথম সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সাহাবিয়ত, নসে কোরআন, যারা কোরআনের নুসুস সাবাক সিয়াক এগুলো বোঝে না তাদের সাথে আমাদের কোনো কথা নেই। ইলম শিখতে হবে, ইলম অনুযায়ী কথা বলতে হবে। কোরআনের নুসুস, কোরআনের সাবাক সিয়াক, আমরা ইলমের আমাদের সাবাক সিয়াক যেগুলো আছে, আমরা উসুলে তাফসীর পড়ব, এরপরে উসুলে হাদিস পড়ব,
উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, এগুলো তো আমাদের মধ্যে নাই। আমরা হাদিসের কোনটা হাদিসের বাব অর্থ নিব, কোনটা হাদিসের শাব্দিক অর্থ নিব, কোনটা আবিধানিক নিব, কোনটা শারঈ অর্থ নিব, কোনটা লুগাবি অর্থ নিব, এগুলো তো আমাদের জানা নাই। অতএব আমরা যেহেতু এলেমে কালামে দুর্বল, আমাদের এত এলেম নাই, সেই কারণে বাহারুল উলুম যারা ছিলেন, ইমাম সুয়ুতির মতো ব্যক্তি যেগুলো সিদ্ধান্ত দিয়ে গেছেন, ইবনে হাজার আসকালানির মতো ব্যক্তি যে সিদ্ধান্ত দিয়েছেন, হযরতে ইমাম বুখারী, ইমাম মুসলিম, বড় বড় ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে আযম আবু হানিফা, হাসান আল বসরির মতো ব্যক্তি, ওনারা যে সমাধান যে মীমাংসা করে দিয়ে গেছেন, এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আমি এটাই বলবো যে আহলে বাইতকে ভালোবাসা আল্লাহ কোরআন নাজিলের মধ্য দিয়ে ফরজ করেছেন, আহলে বাইতকে ভালোবাসতেই হবে। আহলে বাইতকে ভালোবাসা ছাড়া ঈমান হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সমস্ত আমলের চেয়ে উত্তম হলো আহলে বাইতের ভালোবাসা। আহলে বাইতকে ভালো না বাসলে বেঈমান হয়ে যাবে, মুনকার। আর আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে, আহলে বাইতের মুহিব্বে আহলে বাইত হইতে গিয়ে মুনকারে সাহাবী হওয়া যাবে না। আবার মুহিব্বে সাহাবী হইতে গিয়ে মুনকারে আহলে বাইত হওয়া যাবে না। দুইটাকেই সমন্বয় করে ধরতে হবে। মুহাব্বতে আহলে বাইত, তাজিমুস সাহাবা, আমাদের খেয়াল রাখতে হবে। আহলে বাইতের মুহাব্বত, সাহাবায়ে কেরামের তাজিম, দুইটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমন্বয়। এটাই হচ্ছে আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের। এখানে আমাদের মামা আছে, আলহামদুলিল্লাহ, উনি অনেক বড় আলেম। আমরা তো আসলে না বললেই না, আমরা মাত্র শিখতেছি, কিছু শিখতেছি, শিখবো। তো ওনারা আলোচনা করবেন আহলে বাইতের ব্যাপারে। আমি এতটুকু বললাম, আহলে বাইতকে ভালোবাসাটা ফরজ, নামাজের চেয়েও বড় ফরজ। আমি তো ক্লিয়ার করে দিয়েছি। আরেকটু উদাহরণ দিলে বুঝবেন। সেটা হলো এই পানির সাথে মাছের যেমন সম্পর্ক, আমি মাঝে মধ্যে বলি, পানির সাথে মাছের যেমন সম্পর্ক, যেমন মুআদ্দাত, পানির সাথে মাছের সম্পর্ক। মাছটা যতক্ষণ পানির সাথে সম্পর্ক রাখে ততক্ষণ মাছ জীবিত। যখন মাছ পানি থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, মাছ মরে যায়। একটা মুমিন ততক্ষণ পর্যন্তই মুমিন থাকে যতক্ষণ মুমিনের সম্পর্ক নবী এবং আলে নবীর সাথে সম্পর্ক থাকে। আর যখনই নবী এবং আলে নবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সে বেঈমান হয়ে যায়। মাছ আর পানি যেমন সম্পর্ক, আহলে বাইত মুমিনের সাথে এমন সম্পর্ক থাকা জরুরি। গাছ যতক্ষণ গাছের শিকড় মাটিতে থাকে ততক্ষণ গাছ জীবিত, মাটি থেকে গাছ আলাদা হইলে মরে যায় গাছ। মুমিনের সম্পর্ক যতক্ষণ আহলে বাইতের সাথে থাকে ততক্ষণ পর্যন্ত সে মুমিন থাকে। আহলে বাইতের সাথে সম্পর্ক মুনকার হলে তাহলে সে বেঈমান হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই বর্তমান যে জাহালত, যে ফিতনা, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহ এই জাহালি থেকে, জাহালত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত পূর্ণ করুক। আহলে বাইতের মহব্বতের কারণে সাহাবায়ে কেরামের তাজিম আল্লাহ আমাদের মধ্যে পূর্ণতা দান করুক। পাশাপাশি আমরা আউলিয়া কেরামের অনুসরণ করব। তো আহলে বাইতকে ভালোবাসা ফরজ, 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 ভালোবাসতেই হবে। যারা আহলে বাইতকে ভালোবাসবে না, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, আবা, কাবা কোনো কিছুই কাজে আসবে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বলেছিলেন, আল্লাহ আমাদেরকে সেই পথ মতে হেফাজত করুক, আহলে বাইতের মহব্বত দান করুক এবং তাজিমে সাহাবা নসিব করুক। আমিন আমিন। জাযাকুমুল্লাহ খাইর। হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন এবং কি আমরা এই আপনার আলোচনা থেকে অনেকগুলো উত্তর অবশ্যই পেয়েছি। সেটা হচ্ছে আহলে বায়াতের মহব্বত এটা শুধু সুন্নিদের বিশ্বাস করলে হবে না, বা এটা শুধু সুন্নিদের বিশ্বাস করার বিষয় না। কেউ যদি ঈমানদার দাবি করতে চায় অবশ্যই, তাহলে সে যেন অবশ্যই আহলে বায়াতের মহব্বত আর অন্তরে থাকতে হবে। আপনার বক্তব্য থেকে আমরা যেটা বুঝলাম। জাযাকুমুল্লাহ খাইর। হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। হুজুর আপনার কাছে একটা প্রশ্ন একজন ভাই করেছেন, সেটা হচ্ছে আমি প্রশ্নটা করে আপনার থেকে উত্তরটা নিয়ে আমি হুজুরের কাছে যাব। হাফেজ বেলায়েত হোসেন রেজা উনি বলেছেন যে মহরম মাসকে কেন্দ্র করে অনেকে বলে যে এই মাসে 10 দিনে মাছ খাওয়া যাবে না এবং তেল শরীরে দেওয়া যাবে না এবং কি স্বামী স্ত্রী মিলামেশা করা যাবে না। এটা আসলে ইসলামিক দৃষ্টিকোণ বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু যুক্তিসঙ্গত? কমেন্টগুলো যদি ট্যাপ করেন তাহলে স্ক্রিনের মধ্যে ভাসবে। কমেন্টগুলো ট্যাপ করেন মাঝে মাঝে। জি জি, আলহামদুলিল্লাহ। এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো কোনো শরীয়ত মানে এগুলোর কোনো ভিত্তি নাই। এগুলো মানুষের বানাওয়ার কথা, ভাও কথা, এগুলো ভিত্তিহীন কথা। মহরম মাস আসলে একটা মানুষ মহরম মাস আসছে এই জন্য মাছ গোছ কিছু ভাবে না, এটা হতে পারে না। বরং মাওলা হুসাইনের মহব্বতে যত ভালো খাবার আছে হুসাইনের মহব্বতে মানুষকে খাওয়াবে।
মাওলা হুসাইন সন্তুষ্ট হবেন যে তারা আমাকে স্মরণ করে মানুষকে খাওয়াচ্ছে। এটা মাওলা হুসাইন থেকে শিক্ষা নিতে হবে। মাওলা হুসাইনের তবিয়ত, আমরা তো তবিয়তই বুঝি না। তবিয়ত কি? তবিয়ত বুঝি না। যারা আপনার দেখবেন আমাদের তবিয়ত, এখন গরমকাল চলতেছে, গরমকাল আমাদের শরীরের তবিয়ত কি চায়? গরমিকালে আমার শরীরের তবিয়ত চায় যে ঠান্ডা, শীতকালে আমার তবিয়ত চায় গরম। হ্যাঁ, আমরা তবিয়ত বুঝি না। মুহররম মাস মাওলা হুসাইনের জিকির করব, শহদায়ে কারবালার তাজকিরা করব, ওনাদেরকে উদ্দেশ্য করে আমরা মানুষকে খাওয়াবো। তো যত উত্তম খাবার মানুষকে খাওয়ানো যায় তত ভালো। কিন্তু মুহররম আসলে বিয়ে শাদী করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এগুলো শরীয়তের কোনো কথা না, এগুলো হচ্ছে বাহিরের কথা। এবং কি এটা এই অনেক বিভ্রান্ত হয় এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুতে মুহররম মাসে শাহাদাত বরণ করছে এবং কি নির্মম সেই ঘটনা আমরা সকলেই জানি। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পানির কারণে, অর্থাৎ হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত যে পানির অভাবে যে মৃত্যুবরণ করতে হয়েছে, এই জন্য অনেকে পানির ব্যাপারে অনেকভাবে মন্তব্য করে যে পানি খাওয়া যাবে না, বা পানি অনেকেতে এমনও মন্তব্য করে যদিও হাস্যকর, সেটা হচ্ছে এই প্রস্রাব পায়খানায় পানি ব্যবহার করা যাবে না, মানে এই বিষয়গুলা। এগুলো হচ্ছে অতিভক্তি সুরের লক্ষণ। অতিভক্তি সুরের লক্ষণ, একটা কথা আছে না, মাওলা হুসাইনকে ভালোবাসতে হবে। হ্যাঁ, কেউ যদি কোন সুফি যদি চায়, এটা সুফিদের মধ্যে আছে ধারণা, কোন সুফি যদি ব্যক্তিগত আমল এটা প্রতিষ্ঠা করা সম্ভব না, এটা শরীয়ত সমর্থন করে না প্রতিষ্ঠা করা, এগুলো ব্যক্তিগত আমল। মুহররম মাস আসছে, আমি মাওলা হুসাইনের মহব্বতে গোশত ত্যাগ করলাম, মাছ ত্যাগ করলাম, এটা ব্যক্তিগত আমল, এটা শরীয়ত বৈধ মনে করে। কিন্তু এটাকে প্রতিষ্ঠা করা, এটা করাই যাবে না, কেউ করলে মুনকার হবে এমন নয়, এটা ব্যক্তি বিশেষ। জি, এটা ব্যক্তি বিশেষ। কেউ যদি বলে যে মুহররম মাস আসছে আমি মাছ খাবো না, এটা সুফিদের আলাদা একটা ধারণা। জি জি। আরেকটা হচ্ছে হুজুর, মুহররমকে কেন্দ্র করে আমাদের আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা যতটুকু আপনাদের কদমের ধুলার কারণে যতটুকু জানি বা শিখতে পেরেছি, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই সাহাবায়ে কেরামদেরকে মাথার তাজ এবং কি আহলে বায়াতের যে ঈমানের অংশ ওই স্থানে রেখে কাউকে অসম্মান করা যাবে না। আবার কি দুজনকে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের বর্ণনা অনুযায়ী এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার ভাষ্য অনুযায়ী কাউকে তো অবহেলা এবং কি কাউকে তুচ্ছ করা যাবেই না। এখন বিষয়টা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা অনেকে এমনও অবস্থা হয় যে ঢাকাতে আমরা ছিলাম, বা আপনারা জানেন, আপনি যেহেতু ঢাকাতে আছেন, যে 10ই মুহররম একেবারে মানে পিছেতে ছুরি বা অন্যান্য বিভিন্ন যন্ত্র দিয়ে ছুরির মধ্যে ছুরি দিয়ে বা নিজের শরীরে আঘাত করে, যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন রক্তপাত করছে, এই জন্য আমরা রক্তপাত করি। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, বা ইসলাম কি এটা আসলে কি অ্যালাউ করে এই বিষয়গুলো এভাবে? এগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক হলো গর্হিত কাজ, এগুলো বর্জনীয় কাজ, এগুলো আমাদের শরিয়া সমর্থন করে না, এগুলো বর্জনীয় কাজ, এগুলো থেকে বিরত থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক এটা বিরত থাকতে হবে, এগুলো গর্হিত কাজ। মাওলানা হুসাইনের মহব্বত আছে, ওনাকে স্মরণ করবো, ওনার শানে আমরা তবরক পাকাবো, মানুষকে খাওয়াবো, হুসাইনের আলোচনা তাজকিরা শোনাবো এবং ওনাদের মহব্বতে চোখের পানি ফেলবো, এতটুকু। ওনাদের শান বর্ণনা করব, যেভাবে ওনাদেরকে আমরা স্মরণ করতে পারি। ভালোবাসা